আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সার্কিট বাংলা একাডেমি কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা সকলে সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং শেয়ার করব। সো আজকে আমরা আলোচনা করব আমাদের এক্সাম্পল 9.2 নম্বর প্রবলেম নিয়ে। তো আমাদের এসি সার্কিটের মোটামুটিকালি আমাদের বেসিক ফান্ডামেন্টাল আলোচনাগুলো ছিল সেগুলো আমরা দেখেছি। এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাব। তো আমাদের এক্সাম্পল ফার্স্ট অফ অল করব 9.2 নম্বর এক্সাম্পলটা আজকে দেখব। তো এই প্রবলেমে কি বলছে, বলছে ক্যালকুলেট ক্যালকুলেট করতে বলছে দ্য ফেজর অ্যাঙ্গেল, ক্যালকুলেট দ্য ফেজর অ্যাঙ্গেল, সরি ফেজর না ফেজ অ্যাঙ্গেল, ক্যালকুলেট দ্য ফেজ অ্যাঙ্গেল বিটুইন, আমাদের একটা মান দেওয়া আছে ভি ওয়ান এর মান দেওয়া আছে মাইনাস কজ ওমেগা টি প্লাস 50, অ্যান্ড আমাদের ভি টু এর মানটা দেওয়া আছে 12 সাইন ওমেগা টি মাইনাস 10, এই মানটা দেওয়া আছে, আমাদের অ্যাঙ্গেলের মানটা দেওয়া আছে। হ্যাঁ, এটা হলো ওমেগা, এখানে একটু এটা হবে আমাদের ওমেগা টি মাইনাস 10। আচ্ছা, তো এই হলো আমাদের প্রবলেম। এখন এখান থেকে আমাদের কি নির্ণয় করতে বলছে, স্টেট হুইচ সাইনোসয়েড ইজ লিডিং, মানে কোনটা লিড করতেছে, লিডিং কোন সাইনোসয়েডালটা আমাদের লিড করতেছে, অর্থাৎ আমাদের সাইন এবং কোসাইন কার্ভের মধ্যে কোনটা আমাদের লিড করতেছে সেটা আমাদের এখান থেকে ডিটারমিন করতে হবে, রাইট? আচ্ছা দেখো, তো আমরা এখান থেকে আচ্ছা আচ্ছা দেখো, তো এখন আমরা কি করব, এই সলিউশনটা সমাধান করব, দেখো। আচ্ছা, তো দেখো আমাদের ভি ওয়ান এবং ভি টু এর মানটা দেওয়া আছে, রাইট? তো আমরা ফার্স্ট অফ অল কি করব, এখন আমাদের এই যে যে আমাদের এই যে বেসিক গুলো শিখলাম সেগুলো এখন আমাদের কাজে দিবে, দেখো। অর্থাৎ ভি ওয়ান আমরা সলিউশনের দিকে আগাই, অর্থাৎ সলিউশন, অর্থাৎ আমাদের ভি ওয়ানটা কত, -10 cos ওমেগা টি প্লাস 50 ডিগ্রি, এটাই তো, তাই? আচ্ছা, তো এখন আমরা কি করব, কজের ক্ষেত্রে আমি প্রথমেই বলেছিলাম যে ফান্ডামেন্টাল বেসিক গুলোর ক্ষেত্রে কজের ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট 90 ডিগ্রি অ্যাড করে দেবো, আর সাইনের ক্ষেত্রে আমাদের কিছু অ্যাড করা লাগবে না, যে অ্যাঙ্গেলটা থাকবে ওই অ্যাঙ্গেলটাই, রাইট? তো এখন আমরা কি করব, এটাকে যদি আমরা অর্থাৎ সরি পোলার ফর্মে লিখি, তো এটাকে যদি পোলার ফর্মে লিখবো, হ্যাঁ। তো আমাদের দেখো এই যে এই মানগুলো, এই যে এই মানগুলো, এটা তো, তো এই যে এইখানে দেখো 10 না, এই 10টা আর এই অ্যাঙ্গেলগুলো আমরা পোলার ফর্মে লিখবো, হ্যাঁ। তো এখন আমাদের এই যে 10টা এখানে কি আছে, ম্যাগনিটিউড আছে আমাদের, এই 10টা আমাদের কি এখানে ম্যাগনিটিউড, হ্যাঁ। এটা কি আছে, ম্যাগনিটিউড, এটা আমাদের কি ম্যাগনিটিউড। তো তো এখন আমরা দেখব, এখন আমরা কি করব, এটাকে পোলার ফর্মে যদি করি, তাহলে পোলার ফর্মে করার জন্য আমাদের এটাকে ম্যাগনিটিউড ভ্যালু আছে, এটাকে আমরা কি কোন ভ্যালুতে নেব, আমরা এটা আরএমএস ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ যেটা আমাদের ম্যাগনিটিউড বা সচরাচর দেওয়া থাকে এটা মূলত আমাদের আরএমএস মানটা দেওয়া থাকে। সো এটাকে আমরা পিকে কনভার্ট করব, তো পিকে কনভার্ট করতে গেলে আমাদের কি করতে হয়, ম্যাগনিটিউড বাই √2 এটা করতে হয়, রাইট? আমরা কিন্তু দেখেছি। তো আমাদের যেহেতু একটা -1 মাইনাস আছে সামনে, তো এটাকে আমরা সুন্দর করে একটু সাজা লিখি -1, তাকে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, রাইট? তো এখন আমরা কি করব,
এখন আমরা এটাকে পোলার ফরম্যাটে কনভার্ট করবো, অর্থাৎ পোলার ফরম্যাটে করলে সরি পিক পিকে যদি কনভার্ট করি তাহলে 10/√2, রাইট? তো অ্যাঙ্গেল কত হবে, আমরা যেহেতু কজের ক্ষেত্রে 90 ডিগ্রি আমরা কি করবো, অ্যাড করে দেবো। এখন আছে আমাদের কত, +50, তার সাথে আমরা 90 ডিগ্রি অ্যাড করে দেবো, রাইট? এই বিষয়টা একটু মনে রাখতে হবে। তাও এখান থেকে আমরা কত পাবো, এখান থেকে আমরা পাবো, দেখো, তো এখন দেখো এই বিষয়টা একটু মনে রাখতে হবে, অর্থাৎ মাইনাস মাইনাস থাকলে আমরা কি করি, আমরা গত প্রিভিয়াস যে অর্থাৎ ফান্ডামেন্টাল বেসিক গুলো দিয়েছি এইখান থেকে মূলত এই ভিডিওগুলো দেওয়ার মেইন উদ্দেশ্য হলো এই ম্যাথগুলো, অর্থাৎ ফেজ অ্যাঙ্গেল রিলেটেড প্রবলেমগুলো সমাধান করার জন্য, রাইট? তো দেখো মাইনাসের ক্ষেত্রে আমরা কি জানি, -1 কে আমরা কি লিখতে পারি, একটু লক্ষ্য করো, রিমাইন্ড করো, -1 কে আমরা কি লিখতে পারি, প্লাস মাইনাস কত লিখতে পারি, 180 কিন্তু লিখতে পারি, আমি কিন্তু দেখাচ্ছিলাম, ওই ভিডিওগুলো একটু ভালোভাবে দেখবা। আচ্ছা দেখো, তাহলে দেখো -1 এর ক্ষেত্রে আমরা কি করি, +-180 ডিগ্রি করি, রাইট? তো এই, তো আমি পরের লাইনে করব, এটা এই অবস্থায় রেখে দিলাম আপাতত। তো -1 তাহলে এটা কত হবে, 10/√2, তো এটাকে করলে কত হবে, তাহলে 140, না? তাহলে দেখো আমাদের এই প্লাস অ্যাড করব, এখন প্লাস 180 যোগ করব, মানে -180 ডিগ্রি যোগ করব, এইটা আমাদের কথা না? তো আমাদের অ্যাঙ্গেলটা অলওয়েজ কিসে রাখতে হবে, যাতে সো দ্যাট আমাদের অ্যাঙ্গেলটা 180 থেকে কম রাখতে হবে। তাহলে 180 থেকে কম রাখতে হলে আমরা কি করব, অ্যাঙ্গেলটা যোগ করব, 180 যোগ করব না বিয়োগ করব, এটা না? তো আমরা যদি বিয়োগ করি তাহলে কিন্তু অ্যাঙ্গেলটা কত হবে, 180 থেকে কম হবে, আর যদি যোগ করি তাহলে 180 থেকে বেড়ে যাবে। তো এই বিষয়টা একটু মনে রাখতে হবে। তো এখন আমরা কি করব, এইটাকে যদি আমরা 180 থেকে একটু বিয়োগ করে দেই, তো আমি নেক্সট স্লাইডে যাই, নেক্সট ডে, অর্থাৎ V1 এর মান কত পাইলাম, তো -1 এর পরিবর্তে আমরা কি করব, এখন আমরা কি করব, 180 বিয়োগ করে দেব, হ্যাঁ? বিয়োগ করে দেওয়ার কারণটা আমরা, অর্থাৎ অ্যাঙ্গেলটাকে 180 থেকে কম রাখার জন্য, রাইট? তো এটা যদি আমরা বিয়োগ করে দেই 180, তাহলে আমরা কত পাবো, 10/√2, অ্যাঙ্গেল কত পাবো এখানে, -40, রাইট? সো আই থিঙ্ক এই বিষয়টা আমরা বুঝতে পারছি, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। তো আমাদের এখন V2 এর মানটা আছে, তো V2 এর মানটা কত আছে, V2 V2 আছে -12 sin ওমেগা t -10, 12 মাইনাস না, -12 sin ওমেগা t -10, তো এটা না, দেখি, সরি আমাদের মাইনাস নাই, এখানে শুধু প্লাস, এটা শুধু প্লাস। আচ্ছা, তো এখন আমরা কি করব, কজের সরি সাইনের ক্ষেত্রে আমাদের কোনো কিছু অ্যাড করার লাগে না, রাইট? জাস্ট এটাকে, এটা আমাদের আরএমএস ভ্যালু আছে, আরএমএসটাকে আমরা জাস্ট পিকে কনভার্ট করব, আর এটাকে পোলার ফরম্যাটে কনভার্ট করলেই আমাদের হয়ে যাবে। তো এটা এখন কত হবে, 12/√2, অ্যাঙ্গেল কত হবে, -10, এটা হলো আমাদের বিষয়। তো এটাকে 2 নম্বর দিলাম, জাস্ট সবগুলোকে আমরা, অথবা আমাদের মানগুলো আমাদের কি রেক্ট্যাঙ্গুলারে থাকবে, এটাকে জাস্ট পোলার ফরম্যাটে করে নেবো, এইটা হলো আমাদের সিম্পলিফিকেশন। এখন আমরা এই 1 2 সমীকরণকে গুণ ভাগ যেটাই করি না করো, করে আমাদের মানটা এখন বের করতে হবে। সো আমি যদি এখন 1 এবং 2 নং সমীকরণ ভাগ করি, হ্যাঁ, 1/2, তাহলে কি হবে, দেখো 1 থেকে 2 ভাগ করি, তাহলে আমাদের কি হবে, V1/V2 ইকুয়াল টু আমাদের কত হবে, 10√2 অ্যাঙ্গেল -40, at an angle -40, আর এটা হবে 12/√2 at an angle -10, রাইট? আচ্ছা, তাহলে দেখো এই √2 কিন্তু ক্যান্সেল আউট হবে, এটা √2 ক্যান্সেল আউট হবে, দ্যাট মিনস এখানে কত থাকবে, 10/12 at an angle। এখন আর কি হবে, আমাদের অ্যাঙ্গেল গুলো কি হবে, জাস্ট ভাগের ক্ষেত্রে আমরা এই যে কি বলে সূচক লগারিদম পড়ি নাই, সেই সূচক লগারিদমের এখন কনসেপ্ট লাগবে। অর্থাৎ অর্থাৎ সূচকের ক্ষেত্রে যদি ভাগ থাকে তাহলে আমরা কি জানি, যদি দুইটি রাশি ভাগ থাকে তাহলে আমাদের কি হয়, বিয়োগ হয়, রাইট? নেগেটিভ বিয়োগ হয়, হ্যাঁ? অর্থাৎ লব বাই হর যদি থাকে, তো এটাকে আমরা যদি, যেহেতু ভাগ ফরম্যাটে আছে, এটাকে যদি সিম্পলিফিকেশন করি তাহলে আমাদের কি হবে, লব মাইনাস হর হবে, রাইট? এটা, তো এখন আমরা কি করব, জাস্ট একে যদি বিয়োগ করে দেই, এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে, -40 -
এই সামনে মাইনাসটা কত হবে, -10, রাইট? এইটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে যদি দেখো এটাকে যদি ভাগ করি তাহলে কত হবে, 0.833, আর অ্যাঙ্গেলটা কত হবে, এটা প্লাস হবে, দ্যাট মিনস এটা কত হবে, -30, রাইট? আচ্ছা, তো আমাদের সিম্পলিফিকেশন শেষ। এখন দেখো আরেকটু সিম্পলিফিকেশন করা লাগবে। তো আমরা v1/v2 এর মানটা কত পাইলাম, v1/v2 এর মানটা কত পেলাম, 0.833 অ্যাঙ্গেল -30, রাইট? এটা পাইলাম। তো এখন আমরা কি করবো, জাস্ট আর গুণ করে দেবো। হ্যাঁ, তাহলে যদি আর গুণ করি তাহলে v1 ইকুয়াল টু কত হবে, 0.833 v2 অ্যাঙ্গেল -30। সো আই থিঙ্ক এইটুকু বুঝতে পারছি। এখন আমাদের বিষয়টা লক্ষ্য রাখতে হবে, এই এখানে যে মানটা আছে, অর্থাৎ এখানে আমাদের যে মানটা আছে, এই যে ভি2 না, এই ভি2 কে আমরা কি ধরবো, রেফারেন্স ধরবো অলওয়েজ। অর্থাৎ এই যে এই পোলার ফরম্যাটের সাথে যে মানটা থাকে, অর্থাৎ v1 v2 এর মধ্যে যে মানটা থাকে তাকে আমরা কি ধরবো, অলওয়েজ রেফারেন্স ধরবো, রাইট? সো আমরা কি করবো, এখন যদি ভি2 কে রেফারেন্স ধরি, ধরলাম ভি2 কে, এটা আমাদের ভি2 রেফারেন্স। হ্যাঁ, তো এখন আমাদের কি হয়েছে, ভি1 কি হয়েছে, আমাদের মাইনাস কত হয়েছে, -30 ডিগ্রি কত হয়েছে, পিছন দিকে চলে গেছে, অর্থাৎ নেগেটিভ দিকে, অর্থাৎ -30 ডিগ্রি, রাইট? তো -30 ডিগ্রি আমরা কিভাবে পাবো, যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরি, রাইট? তো আমাদের কি করতে হবে, ঘড়ির কাঁটার দিকে করতে হবে। তো ধরলাম ভি1টা এইদিকে হবে আমাদের কত ডিগ্রি, -30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা হবে -30 ডিগ্রি। তাহলে দেখো এটা ভি1, এটা ভি2। তাহলে এখন কে লিড করতেছে, তো আমাদের দেখি, ফার্স্ট স্লাইডে যাই, কি বলছিল, হু ইজ লিডিং, রাইট? তো আমরা এখন লিডিংটা এখন দেখব। তো কে লিড করতেছে, দেখো এখান থেকে বলো। তো ভি2 লিড করতেছে না, কারণ আগে থেকে শুরু, লিড মানে কি, যে আগে থেকে শুরু হয়, আর ল্যাগ মানে কি, পরে যে শুরু হয়। অর্থাৎ ভি2 কি করতেছে, লিড করতেছে। তো এখান থেকে লিখে দিবা, ভি2 ইজ লিডিং, ভি2 ইজ লিডিং উইথ রেসপেক্ট টু, এই কথাটা লিখে দিবা ভি1। তাহলে ভি1 এর সাপেক্ষে ভি2 কি করতেছে, লিড করতেছে, বাই কত ডিগ্রি, 30 ডিগ্রি। জাস্ট অ্যাঙ্গেলটা আমাদের মাইনাস দেওয়ার প্রয়োজন নেই, কারণ লিডিং লেগিং, এই মাইনাস মাইনাস প্লাস চিহ্নটা কি বোঝায়, লিডিং লেগিং বোঝায়। হ্যাঁ, তো আমরা তো লিডিং লেগিং লিখেই দিছি, এখন আমাদের কি করতে হবে, অর্থাৎ এই 30 ডিগ্রি শুধু লিখে দিতে হবে, অর্থাৎ চিহ্ন ছাড়া আমাদের লিখে দিতে হবে। অর্থাৎ ভি2 লিড করতেছে কত ডিগ্রি, অর্থাৎ আমাদের ভি1 এর রেসপেক্টে ভি2 লিড করতেছে বাই 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করতেছে। এই বিষয়টি লিখে দেবা, তাহলে আমাদের ফুল মার্ক পেয়ে যাবো। সো আই থিঙ্ক এই ভিডিওটার মাধ্যমে আমরা এই রিলেটেড প্রবলেম গুলো বুঝতে পেরেছি। সো আমি নেক্সট ভিডিওতে আরেকটা প্রবলেম দেখাবো, তাহলে এই রিলেটেড প্রবলেম গুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং শেয়ার করবো। সো দ্যাটস ইট ফর টুডে, লাভ ইউ।